তাহলে টপিকের নাম কি? উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। তুমি দেখো, তুমি জাস্ট তাকাও এদিকে যে কি পরিমাণ লেখা আছে। ইভেন এরপরে যে ছকটা আছে, যে লক্ষণগুলা, রোগগুলা কি, এই ছক পড়তে গেলেও নিশ্চয়ই তুমি বাসায় বসবা, মুখস্থ করতে যাইবা একা একা, কোনো কিছু না পড়ে, দেখবা যে তোমার কোনো কিছুই মাথার মধ্যে ঢুকবে না। মাথার মধ্যে ঢুকবে কিন্তু কেউ থাকবে না, সবাই বের হয়ে লাভ দিয়ে বের হয়ে যাবে। যেমন মনে করো এক জায়গায় তুমি যদি অনেকগুলো ব্যাং রেখে দাও একটা কৌটার মধ্যে, গাদাগাদি করে, ব্যাং সব কেমন লাভ দেয় না? তো প্রথমে তোমার ব্রেনের মধ্যে যাবে, পরে সব লাভ দিবে, কিছুই তুমি ধরে রাখতে পারবে না। এই জন্য এগুলা ট্রিকি আকারে শিখতে হবে, স্মার্টলি শিখতে হবে। চলো আমরা শিখি। তো প্রথম পয়েন্টটা সবাই চলে আসো। প্রথমে আছে কি? নাইট্রোজেন। স্যার প্রথমে কি উপাদানগুলো আছে দেখছো? এটা পড়তেই দিচ্ছে না, এমন লাফালাফি করতেছে। এবার আসো, প্রথমে চলে আসি। ফার্স্ট উপাদানের নাম কি স্যার? দ্রুত বলে ফেলো। নাইট্রোজেন। একটু ফার্স্ট পড়বো আমরা, হ্যাঁ। নাইট্রোজেন, আমার সাথে মার্ক করবা। নাইট্রোজেন। এখন নাইট্রোজেন কোথায় কোথায় থাকে? খুব সহজ কথা, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ক্লোরোফিল। তবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের বুঝতে হবে। দেখো, নিউক্লিক অ্যাসিড মানে কি? এনএ আমরা পড়ছি। এন এর মধ্যে কারা কারা আছে স্যার? ডিএনএ আছে, আরএনএ আছে। ওই যে মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ এবং আরএনএ। এই উপাদানগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে, কারণ ওখানে নাইট্রোজেন জাতীয় ক্ষার থাকে। এই যে অ্যাডেনিন, গুয়ানিন নাম পড়ছি না আমরা, সাইটোসিন, থাইমিন, এই অংশগুলো নাইট্রোজেন জাতীয় ক্ষার। এটা ইম্পর্টেন্ট না। প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে, এটা আমরা পরেও পড়বো। কিন্তু আমাদের এখন কোনটা লাগবে স্যার? লাগবে হচ্ছে ক্লোরোফিল। সবাই এটা একটু গোল করো, এটা একটু স্পেশাল। ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান, তার মানে যদি কোনো উদ্ভিদে ক্লোরোফিল তৈরি হতে হয় সেখানে অবশ্যই কি থাকতে হবে? নাইট্রোজেন থাকতে হবে। ওকে, এখন এটা তুমি এমনিই পারবা। ঝামেলা যেটা হচ্ছে, উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই এটা বক্স করো। উদ্ভিদের কিসে এটা লাগবে? দৈহিক বৃদ্ধিতে। তাহলে উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে কি লাগবে? নাইট্রোজেন। তাহলে কোথায় লাগবে? সাধারণ দৈহিক বৃদ্ধিতে। এখন সহজ কথা হচ্ছে, এত কিছু পড়লাম স্যার, আরেকটা জিনিস, একটা লাইন পড়ো। কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে, জাস্ট আন্ডারলাইন করো। এখানেও পানির পরিমাণ কি করবে সে? নাইট্রোজেনের কাজ হচ্ছে মূলত বৃদ্ধি করা। কি বললাম? নাইট্রোজেনের কাজ কি? বৃদ্ধি করা, বৃদ্ধিতে হেল্প করা। এটা মাথায় রাখো, বৃদ্ধি করা, পানির পরিমাণ বৃদ্ধি করবে। এবার আসো, নাইট্রোজেনের অভাব যদি হয় তাহলে কি সৃষ্টি ব্যাহত হবে? ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়। আর ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। খাদ্য প্রস্তুত বাধা হলে কি হয়? শ্বসন প্রক্রিয়া বিঘ্ন ঘটে, আর তখন শক্তি নির্গমন হার হ্রাস পায়। আমি তোমাদেরকে এটা সুন্দর করে বোঝাই দিব, সবাই একটু খেয়াল করেন। আমার সাথে তোমরা লিখতে পারো, অথবা তোমার হচ্ছে বইয়ের যে সাইড জায়গা আছে না, দাও বইয়ে। এখানে তো তোমাদের বইয়ে এই যে ডান সাইডে তো জায়গা আছে না, এখানে তোমরা চাইলে লিখতে পারো। ও তোমাদের তো এই পাশ আছে এটা, তাহলে তোমরা এখান থেকে লিখবা, এইখান থেকে লিখে নিচের দিকে নেমে যাবা। ঠিক আছে, দেখো আমি বুঝাই দিচ্ছি। মানে উপরে ফাঁকা জায়গা, এখান থেকে লিখে আড়াআড়ি এই সাইড থেকে নামবা। কি লিখবা দেখো আগে। প্রথম কথা হচ্ছে স্যার ক্লোরোফিল। তোমরা আমাকে, আচ্ছা নাইট্রোজেন আগে, তো সবার আগে কে? নাইট্রোজেন। নাইট্রোজেন কাকে তৈরি করে? ক্লোরোফিল। তোমরাই বলবা, তোমরা লিখবা। দেখো, ক্লোরোফিল কোন বিক্রিয়া ঘটায়? সালোক সংশ্লেষণ। আচ্ছা বলেন তো স্যার, সালোক সংশ্লেষণ যদি হয় সেখানে কি উৎপন্ন হয় স্যার? খাদ্য। এই খাদ্য উপাদানটা আসলে কোন উপাদান স্যার? গ্লুকোজ তৈরি হয়। কি তৈরি হয়? গ্লুকোজ। আচ্ছা এবার আমাকে বলো, এই যে খাদ্য বা গ্লুকোজ তৈরি হয়েছে, এই গ্লুকোজগুলা কোন বিক্রিয়ায় অংশ নেয়? শ্বসন। তাহলে এর কারণে কি হতে পারে? শ্বসন বিক্রিয়া হতে পারে। আর শ্বসন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় স্যার? শক্তি। আপনি লিখছেন না? শ্বসন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? শক্তি। তাহলে খেয়াল করো, আর সেই শক্তি দিয়ে আমরা কি করি? প্রতিনিয়ত বৃদ্ধি হয়। উদ্ভিদের শক্তি দিয়ে কি হয়? বৃদ্ধি হয়। মানে কি কি করতে পারে উদ্ভিদ? দেখো তো, বৃদ্ধি পাইতে গেলে কোষের সংখ্যা বাড়াইতে হবে না? তাহলে অবশ্যই সেখানে কি করতে পারে? কোষ বিভাজন ঘটে। কি ঘটে? কোষ বিভাজন ঘটে। আরো বেশ কিছু কাজ হয়, শক্তি ব্যবহার হয়। তো এই প্রক্রিয়াগুলো করার মাধ্যমে উদ্ভিদ বৃদ্ধি পায়। তার মানে আমরা যদি সিকোয়েন্স চিন্তা করি, সিকোয়েন্স কি? নাইট্রোজেন সে ক্লোরোফিলকে তৈরি করবে। ক্লোরোফিল কোন বিক্রিয়া করবে? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলো? খাদ্য মানে গ্লুকোজ, সেগুলো কি হবে? শ্বসন। শ্বসন থেকে কি হবে? শক্তি। শক্তি কি হবে? শক্তি উদ্ভিদকে কি করবে? সে শক্তি দিয়ে সে কি করবে? বৃদ্ধি পাবে। ওকে, এখন খেয়াল করি সবাই। তাহলে এখন তোমরাই আমাকে বলবা যে স্যার, যদি নাইট্রোজেন না থাকে, যদি কোনো কারণে নাইট্রোজেনের অভাব হয়, তখন কোথায় কোথায় সমস্যা হবে? দেখো তোমাদের আমি এখানে বোঝাই দিই। দেখো, যদি কোনো কারণে নাইট্রোজেনের অভাব হয়, বলেন স্যার
নাইট্রোজেন অভাব, তাহলে কি হবে না? ক্লোরোফিল না থাকলে কি হবে না? সালোক সংশ্লেষণ না থাকলে কি তৈরি হবে না? খাদ্য তৈরি হবে না, তাহলে গ্লুকোজ হচ্ছে না, তার মানে কি হবে না? কোন দিকটি হবে না? আর শ্বসন না হলে কি হবে না? কি বৃদ্ধি হবে? তাহলে সিকোয়েন্স কিন্তু আন্দাজে মুখস্থ করার কিছু নাই, তুমি জিনিসটা বুঝতে পারবা, দেখবা তুমি পরপর সব লাইন লিখতে পারবা। পারবো না আমরা এবার? ওকে গুড। এবার আসো, তাহলে প্রথমটুকু মনে হলো স্যার এগুলো মনে হয় একটু বোরিং বোরিং লাগবে, কিন্তু না, এবার আসলে মজা শুরু। এবার চলে আসো ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম। তো ম্যাগনেসিয়াম পড়ানোর আগে তোমাদেরকে আগে একটু জাস্ট একটা লাইন কল করতে হবে, ক্লোরোফিল অণুর জন্য গুরুত্বপূর্ণ। তার মানে দেখো তো উপরে আমরা যে নাইট্রোজেন পড়লাম সেটাও কার জন্য গুরুত্বপূর্ণ ছিল স্যার? ক্লোরোফিলের জন্য, ক্লোরোফিল তৈরির জন্য। তাহলে ম্যাগনেসিয়ামও কার জন্য? ক্লোরোফিল তৈরির জন্য। এখন বলেন তো ক্লোরোফিল যদি অভাব হয় তাহলে কি সমস্যা হবে? সালোক সংশ্লেষণ হবে না, তখন খাদ্য প্রস্তুত ব্যাহত হবে। তো একই তো কথা, তাই না? তাহলে প্রথম যে দুইটা, এই দুইটার মূল কথা কি? ক্লোরোফিল তৈরিতে এরা হেল্প করে, এটা না থাকলে ক্লোরোফিলের অভাব হবে। এবার চলে আসেন স্যার পটাশিয়াম। এবার আসেন, এবার আপনাদের ভালো লাগবে সব কিছু। এবার আসেন পটাশিয়াম। পটাশিয়াম কি করে স্যার? পটাশিয়াম প্রথম লাইনটা সুন্দর করে দাগাও। ক্রিয়া বিক্রিয়া, জৈবিক ক্রিয়া বিক্রিয়াতে ওরা সহায়ক হিসেবে কাজ করে। জাস্ট আন্ডারলাইন করো, জাস্ট আন্ডারলাইন করো, ক্রিয়া বিক্রিয়াতে সহায়ক হিসেবে কাজ করে। এটা থেকে ইম্পর্টেন্ট কথা কি? পরের লাইনটা, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া। তোমরা সবাই পত্ররন্ধ্রের প গোল করো। স্যার পত্ররন্ধ্রের প গোল করেন, তাহলে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া, পত্ররন্ধ্রের প গোল করো। এক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। এবার আসো আরেকটা কি, কিসে সাহায্য করে স্যার? পানি শোষণের প গোল করেন স্যার, পানি শোষণে সাহায্য করে। এখন বলেন তো কি কি আছে পথে? পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া, পথে পানি শোষণ। আর সেই পটা আসলে কার প? পটাশিয়ামের পটা আমরা গোল করে ফেলি। তাহলে দেখো পটাশিয়ামে কি হবে? পথে পটাশিয়াম, পথে কি হবে? পত্ররন্ধ্র খোলা বন্ধ পানি। রিপিট করো, কি হবে? পথে পটাশিয়াম, পথে কি হবে? পত্ররন্ধ্র খোলা বন্ধ, এবং পথে কি হবে? পানি শোষণ। পারবো এটা আমরা? এবার আসো, শুধু প পড়লে তো হবে না বাবু, তো বাংলা বর্ণমালায় প এর পরে কি আছে? ফ। তাহলে স্যার কি হবে? দেখো তো, মূল, ফুল, ফল। ফুল ফল উৎপাদন এবং বর্ধন, মানে ফুল ফল বৃদ্ধিও হবে, উৎপাদন হবে। তাহলে দেখো ফুল ফল, ফুল ফলের ফ গোল করেন স্যার। তাহলে আমরা কি মনে রাখবো? এই যে প ফ, পাশে লিখে রাখো প ফ। তাহলে প ফতে কি হবে? কি সমস্যা এখানে দাগানো? প ফ, পটাশিয়াম, পত্ররন্ধ্র, পানি শোষণ, ফুল ফল। বলো সবাই কি হবে? পটাশিয়াম, পত্ররন্ধ্র, পানি শোষণ, ফুল ফল। এই সবগুলো পয়েন্টের কাহিনী কি আমরা বুঝতে পারবো? তাহলে কি কি হবে বলে বলে ফেলো সবাই। পথে পটাশিয়াম, পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ন্ত্রণ, পানি শোষণ, আর ফতে কি হবে? ফুল ফল উৎপাদন এবং বর্ধন। ক্লিয়ার? পারবো আমরা এমসিকিউ? ওকে গুড। এবার চলে আসো ফসফরাস। ফসফরাসের কাজ কি স্যার? ফসফরাসের কাজ হচ্ছে মূলের বর্ধনে এরা হেল্প করে। মূলের বর্ধনের জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয়। কিসের বর্ধন? মূল, মানে উদ্ভিদের মূল কি হয়? মাটির নিচে ঢুকে যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দাগাও সুন্দর করে। কিসের বর্ধন স্যার? মূলের বর্ধন। তাহলে মূলের বর্ধনটা সবাই বক্স করো। মূল বৃদ্ধি পায়, মূল বর্ধিত হয়, মূলের বর্ধনের জন্য ফসফরাস প্রয়োজনীয়। ফসফরাস জীবকোষে কোথায় থাকে স্যার? ডিএনএ তে থাকে, ডিএনএর মধ্যে থাকে, আরএনএর মধ্যে থাকে, ফসফরাস থাকে। আচ্ছা এনএডিপি, এটিপি এখানে কি থাকে স্যার? কিভাবে থাকে বলেন তো? দেখো এটিপি মানে আছে অ্যাডিনোসিন ট্রাই, পিতে কি? ফসফেট। আচ্ছা তোমাদের মনে আছে ফসফেট, ফসফেটের সংকেত কি? PO4 3-। তো PO4 এর মধ্যে কি থাকে? ফসফেট থাকে না, পি থাকে না, ফসফরাস থাকে না, তাহলে ফসফেটে কি থাকে? ফসফরাস থাকবে। এবার দেখো এনএডিপি কি? নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। এখানেও কি আছে? ফসফেট আছে না, তাহলে এখানেও কি হবে? পি থাকবে, তার মানে ফসফরাস থাকবে। আরএনএ ডিএনএর মধ্যেও কি থাকে? ফসফেট গ্রুপ থাকে। তার মানে সহজ কথা হচ্ছে এই সকল উপাদান মনে রাখতে হবে, ডিএনএ, আরএনএ, এটিপি, এনএডিপি। এখন ডিএনএ আরএনএ না পারলেও আমরা কিন্তু এটিপি এনএডিপি ঠিকই পারবো। এনএডিপি বুঝবো, এটিপি বুঝবো, তাই না? তাহলে এই টাইপের যে সংকেতগুলো থাকবে, এই টাইপের যা কথা থাকবে, সেগুলো সব কই থাকবে? ফসফরাস থাকবে সবের মধ্যে, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার ফসফরাসের কাজ কি বলছি আমরা? মূল। সবাই লাস্ট লাইনটাও দাগাও, মূল বৃদ্ধির জন্য ফসফরাস প্রয়োজনীয়। কি বৃদ্ধির জন্য? মূল বৃদ্ধির জন্য। এটাও সবাই মার্ক করে ফেলি। তাহলে মূল বৃদ্ধির জন্য ফসফরাস লাগবে। ওকে, মূল বৃদ্ধির জন্য। এখন মনে রাখবো, দেখো কিভাবে মনে রাখতে পারি স্যার এটা? দেখো মূল মাটির নিচে যখন বৃদ্ধি পায়, মনে করো তোমরা কখনো মাটিতে কোনো গাছ লাগাইছো? মনে করো মাটিতে একটা গাছ লাগাইছো, মাটির নিচে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মূল। অথবা তুমি মাটিতে কখনো কোনো কিছু এরকম করে মানে চেপে চেপে রোপণ করছো?
দেখবা যে মাটি একটা নরম কাদা মাটি, তুমি কোনো কিছু মাটিতে প্রবেশ করাচ্ছ, তখন কেমন শব্দ হবে স্যার? ফস ফস। কেমন শব্দ হবে বলতো? মাটিতে পানি আছে, তুমি মাটির নিচে মূল প্রবেশ করাচ্ছ, তখন কি হবে? ফস ফস হবে। তাহলে বলতো মাটির মধ্যে যখন মূল প্রবেশ করবে তখন কেমন হবে? ফস ফস। তাহলে বলতো মূল কি হবে? ফসফরাস। ওকে, এবার চলে আসেন স্যার পরেরটা, আয়রন। এবার আমরা কি পড়বো বলেন তো? আয়রন। এবার আসেন, আয়রন কি করে? সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান। এখন পরীক্ষাতে আসবে যে সাইটোক্রোমের উপাদানকে, সাইটোক্রোমকে তৈরি করে কে? আয়রন। দেখো তো আয়রনের সাথে সাইটোক্রোমের একটা মিল আছে। সাইটোক্রোম কি কাজ করে জানো? শ্বসনে হেল্প করে। তো এটার থেকে ইম্পর্টেন্ট কথা এমসিকিউতে কি আসবে? সাইটোক্রোমের উপাদান কি? আমরা মনে রাখবো আয়রন সাইটোক্রোম। দেখো একটু মিল আছে না? আয়রন সাইটোক্রোম, আই সাই, কি মিল আছে? আই সাই। কিন্তু আমরা যে আই সাই পড়বো একবারে মিলাই দিই। দেখো সবাই একটা কাজ করি আমরা, আয়রনের যে আই সাইটোক্রোমে কি আছে, সেখানে কি আছে বলেন তো? অবশ্যই আয়রনের বানানটাই চেঞ্জ করে দিব আমরা, আয়রন। তাহলে বলো আয়রন সাইটোক্রোম, কি মনে রাখবো? আই সাই। তাহলে আয়রন সাইটোক্রোম, রিপিট করো সবাই, কি হবে? আয়রন সাইটোক্রোম, আই সাই। ওকে, সাইটোক্রোম হচ্ছে একটা, এটা হচ্ছে দেখো তোমাদের তো তোমরা পড়ো নাই এখনো, ইন্টারে উঠে যখন পড়বা, সাইটোক্রোম হচ্ছে শ্বসন বিক্রিয়াতে এবং সালোক সংশ্লেষণ বিক্রিয়াতে আয়রন মানে ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য কাজ করে। ঠিক আছে, ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একটা অংশ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একটা অংশ। ঠিক আছে, ওকে, যাই হোক শোনো, তোমাদের এখন লাগবে, তাহলে বলো আয়রনের বানান আমরা চেঞ্জ করে কি লিখছি? আই সাই, আয়রন সাইটোক্রোম। শেষ। ক্লোরোফিলের জন্য এর ভূমিকা আছে। দেখো তাহলে উপরে আমরা নাইট্রোজেন পড়ছিলাম, ম্যাগনেসিয়াম পড়ছিলাম, আর এখানেও আয়রনেরও কি আছে? ক্লোরোফিলের ভূমিকা আছে। এবার চলে আসেন স্যার পরে কি বলবো, এইসব পুষ্টি উপাদানগুলো কি ভূমিকা রাখে পুষ্টিতে? এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা ভালো ফলন পেতে জমিতে আমরা কি দিব? ইউরিয়া সার। কি সার দিব স্যার বলেন তো? ইউরিয়া সার। ইউরিয়া, তা নাইট্রোজেন, নাইট্রোজেন থাকে কোন সারে? ইউরিয়া সারে। পটাশিয়াম থাকে কোন সারে? মিউরেট অফ পটাশ, সংক্ষেপের নাম কি লিখে রাখো? এমপি। এমপি সার, কি সার? মিউরেট অফ পটাশ। আর ফসফরাস থাকে কোথায়? ট্রিপল সুপার ফসফেট, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এর সংকেত মানে সংক্ষিপ্ত নাম কি? টিএসপি। তুমি ধরো বাজারে যে বললা যে আমারে মামা আমাকে ট্রিপল সুপার ফসফেট সার দেন, আমার সাথে টিএসপি সার। ঠিক আছে, এবার দেখো তাহলে এমপিতে কি? মিউরেট অফ পটাশ। তাহলে বলো পটাশিয়ামের জন্য আমরা কি ইউজ করব? মিউরেট অফ পটাশ। আর ফসফরাসের জন্য কি ইউজ করব? ট্রিপল সুপার ফসফেট। আর নাইট্রোজেনের জন্য কি ইউজ করব? ইউরিয়া। এখন বলো ইউরিয়া কোথায় থাকে? বলো মাহিম, বলো ইউরিয়া কোথায় থাকতে পারে বলো আগে তারাও। এই যে মানুষ দেহ থেকে বর্জ্য পদার্থ বের করে মলমূত্রের মাধ্যমে, মূত্রের ইংলিশ কি বলো? মূত্রের ইংলিশ কি সবাই বলো? কি? ইউরিন। বসো তো, বলো তো ইউরিন কই, ইউরিয়া কই থাকবে স্যার? মানুষের কোথায় থাকে? মনে করো তুমি মাহিম একটা গাছ লাগাইছে ওর বাসায়, গাছ লাগানোর পরে দেখতেছে যে গাছটা বৃদ্ধি পাচ্ছে না। বলো বৃদ্ধি পাওয়ার জন্য কি লাগবে? নাইট্রোজেন লাগবে। কি লাগবে? নাইট্রোজেন কই থাকে স্যার? ইউরিয়ার মধ্যে থাকে। এখন ও বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে ইউরিয়া সার দেখে সব দোকান বন্ধ, কোনো সার কিনতে পারছে না, কিন্তু ওর তো গাছের জন্য মায়া লাগছে যে গাছটা বৃদ্ধি পাচ্ছে না, কি করা যায়? তখন হঠাৎ করে মনে আসলো, আরে আমরা তো পড়ছি, স্যার তো পড়াইছে সে ইউরিয়ার মধ্যে কি থাকে? নাইট্রোজেন। তাহলে ইউরিনের মধ্যেও কি আছে? ইউরিয়া আছে, তার মধ্যে আছে নাইট্রোজেন। ও তখন কি করলো? যা করার ও করে ফেলছে। তাহলে দেখো, তাহলে মনে রাখবা ইউরিয়া থাকে ইউরিনে, আর ইউরিয়ার মধ্যে কি থাকে? নাইট্রোজেন। আর নাইট্রোজেনটা উদ্ভিদের জন্য লাগে, প্রয়োজনীয় বৃদ্ধির জন্য। পড়ছিলাম আমরা একটু আগে। এখন এখানে একটা ঘটনা আছে, একটা মজার ঘটনা হচ্ছে, ব্যাচে যখন পড়াচ্ছিলাম তো একজন, আমি যখন বলি তাহলে বলতো ইউরিনের মধ্যে কি আছে, একজন স্টুডেন্ট বলে যে স্যার ইউরেনিয়াম আছে। ঠিক আছে, আমি বললাম, হ্যাঁ তোমার ওইটা দিয়ে তো এখন আমরা অ্যাটম বোম বানাবো, বাংলাদেশ এখন মূত্র বোমায় শক্তিশালী হয়ে যাবে। দেখো তাহলে ইউরিয়াতে ইউরেনিয়াম আছে, হতাশ। ইউরেনিয়াম কি? একটা তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম কিন্তু প্রকৃতিতে খুব কম পরিমাণ পাওয়া যায়। ঠিক আছে, আর ওই যে অ্যাটম বোমা থাকে না, পারমাণবিক বোমাগুলো কি বানায়? পারমাণবিক চুল্লি, পারমাণবিক বোমাগুলোতে হচ্ছে দিয়ে বানায়, তোমার ইউরেনিয়াম দিয়ে বানায়। ওই যে মাঝে যে ইরানে যে যুদ্ধ না, ইরান আমেরিকা যুদ্ধ, মানে ইসরায়েল কি বলে হামলা করছিল যে ওরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতেছে, ইউরেনিয়াম বিশুদ্ধ করতেছে বোমা বানানোর জন্য, এইসব নিয়ে কাহিনী ছিল। তো যাই হোক, তাহলে মাহিম মনে থাকবে তো?
এবার দেখো পরেরটাতে আসো। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কি কি লাগে? মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে। আচ্ছা স্যার এইগুলো একটু পড়ে ফেলি দ্রুত, জাস্ট অল্প কয়েক মিনিট লাগবে। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ আসলে কি এখানেও দেখো কি লেখা আছে, ক্লোরোপ্লাস্টের জন্য লাগবে। ম্যাঙ্গানিজও ক্লোরোপ্লাস্ট, এটা মাথায় রাখতেছি, ম্যাঙ্গানিজ ক্লোরোপ্লাস্ট, ওকে সমস্যা নেই। এবার হচ্ছে কপার, কপার কি মনে রাখবা? কপার, তোমরা সবাই তো কপার, কতে কপার, দেখো কপার আর এটা হচ্ছে না টপার, তোমাদের পড়াছিলাম হচ্ছে কপাল, মনে রাখবা কপাল, কপার হচ্ছে কপাল। ছোটবেলায় ওই যে বাচ্চাদের কপালে টিপ দিত না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, তো মনে করো এই যে সুন্দর করে একটা গোল্লা করে কপালে কালো করে টিপ দিয়ে দিত। এখন তুমি কি করলা, বাসায় তোমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে না? তোমাদের বাচ্চা কাচ্চা না, তোমাদের বাসায় তো আছে, আশেপাশে আছে, যাই হোক করবা কি ওই টিপটারে তুমি কি বানাই দিবা, সূর্য বানাই দিবা, ঠিক আছে? তাহলে কপালে কি থাকবে? মায়ের খাইছো কেন? ও তোমার কি বলছে, এই তুই আমার কপালে সূর্য আঁকালি কেন, তাই? ঠিক আছে দেখো, তাহলে কপালে কি করতে হবে? সূর্য, তাহলে কি হবে? সূর্যমুখী। আর যদি কেউ ওই যেমন ও সূর্য আঁকাইছে বলে ওটা নাকি বাচ্চা ওকে মায়ের দিছে, তাহলে কি করতে হবে? তুমি ওর মাথায় সুন্দর করে টমেটো আঁকাই দিবা, ঠিক আছে? কি আঁকাবা? টমেটো। তাহলে কপালে কি কি আঁকানো যায় বলো? টমেটো আঁকাইতে পারো? আমি তোমাদের আঁকাইছিলাম টমেটো, দেখো এই টমেটো। আচ্ছা এরকম করে দিই না, মিষ্টি কুমড়া হয়ে গেল রে। আচ্ছা দেখো মনে রাখতে পারো কপার, টমেটো আর সূর্যমুখী, আর মনে রাখবো কপার, অথবা এটাও মনে রাখবো কপার টপার। কি মনে রাখবো আমরা? কপার টপার, মানে কপার হচ্ছে টমেটো আর টপার যে সে কি সূর্য, সে সবাইকে কি করে, এই সূর্য কই থাকে, সবচেয়ে টপে কে থাকে? সূর্য। তাহলে কপার টপার, টপার যেমন টমেটো হবে আর টপারে কে আছে আমাদের সবার টপে কে? সূর্য। তাহলে মনে থাকবে, সূর্য দিয়েও মনে রাখতে পারে। এবার চলে আসো পরেরটা, বোরন। হ্যাঁ বোরন কি হবে? বোরন হচ্ছে বতে, দেখো বল করো, বোরনে বতে বোরন, বতে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন লাগে। তাহলে উদ্ভিদের যে অঞ্চলটা বৃদ্ধি পায় সেই অঞ্চলটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল, সেখানে কি লাগে? বোরন লাগে। আর কি লাগে স্যার? চিনি পরিবহন, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে, মনে রাখবা চিনি। এই চিনির লাস্টে কি আছে স্যার? ন আছে। কি আছে? এই ন গোল করো, আর বোরনের ন গোল করো, মনে রাখবা বোরন চিনি, দেখছো লাস্টে ন আছে, ওরও লাস্টে কি আছে? ন। তাহলে বোরন বর্ধনশীল অংশ এবং নতে কি হবে? চিনি। তাহলে বোরন চিনি, কি মনে রাখবো আমরা? বোরন চিনি। ওকে, মলিবডেনাম, মলিবডেনাম হচ্ছে অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন করে। কি করে? আচ্ছা ভালো কথা, মাহিমরে তো একটা জিনিস বলাই হয়নি। মাহিম শোনো, যখন তুমি এটা করবা এরপরে কি হবে? এরপরে কি হবে জানো? তুমি বসো, সমস্যা নেই। এরপরে কি হবে? যখন মলিবডেনাম নাইট্রোজেনটা যখন উদ্ভিদের গাছের গোড়ায় যাবে, মনে করো আমাদের সেই বিখ্যাত গাছটা কই, বৃদ্ধি তো হবে, এখন নাইট্রোজেনটাকে আটকে রাখতে হবে না, সে নাইট্রোজেনের ইটা কই, এই পাশে মনে হয়, দেখো মনে করো এটা সেই বিখ্যাত গাছ, তো এখানে হচ্ছে সেই ইউরিনটা আসছে, মানে ইউরিয়া, এই কি দেওয়া হয়েছে এখানে? ইউরিয়া সার। কি দেওয়া হয়েছে? ইউরিয়া সার। এই ইউরিয়া সার থেকে কি বেরোইছে বলো? নাইট্রোজেন। এই নাইট্রোজেন কি গ্যাস না? নাইট্রোজেন এখান থেকে কি হয়ে যাবে? ও তো উড়ে যাবে, ও থাকতে চাইবে না, ও এখান থেকে কি করবে? উড়ে যাবে, বলবে যে আমি এখান থেকে উড়ে যাব। কিন্তু ওটাকে আটকে রাখতে হবে না, নাহলে কি নাইট্রোজেন পাবে এই গাছটা? তাহলে ওটাকে আটকে রাখার জন্য একটা ব্যাকটেরিয়া হেল্প করে। কে হেল্প করে? ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকেই তোমার বইয়ে লেখা আছে হচ্ছে অণুজীব। কি লেখা? এই অণুজীব করে কি একটা মৌলের মাধ্যমে এই কাজটা করে। দেখো সেটার নাম হচ্ছে স্যার, সেটার নাম কি? এম ও। কি নাম? এই বলো তো, মলিবডেনামের সংকেত কি বলো? এই যে ওটা আমরা লিখতেছি, ওটা কেন বলতেছি জানো? দেখো এই ও এর যে খাঁচা গোল্লা, এই খাঁচার মধ্যে সে কাকে আটকায় রাখবে জানো? এই নাইট্রোজেনটাকে ও এখানে আটকায় রাখবে। তাহলে বলো তো এই নাইট্রোজেনকে উড়ে যেতে পারবে? তাহলে খেয়াল করো, তোমরা প্রথম লাইনটা বলো যে মলিবডেনামের যে খাঁচা, ও এর যে খাঁচা, এই খাঁচার মধ্যে কে আটকায় থাকবে? নাইট্রোজেন। নাইট্রোজেন সংবন্ধন, বন্ধনে আবদ্ধ করে রাখো না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাইট্রোজেন কি করছে? সংবন্ধন। তাহলে বলো তো সবাই, নাইট্রোজেনটাকে সংবন্ধন করে রাখছে কে? মলিবডেনাম। কারণ মলিবডেনামে কি আছে? এম ও, ওতে কি আছে? বড় একটা ও, গোল একটা খাঁচা আছে, মনে থাকবে। তাহলে সবাই এখানে চলে আসি। তাহলে মলিবডেনাম কি করে? সবাই এম ও লিখবা। ও দেখো এম ও কিন্তু আবার ও কিন্তু ছোট, মলিবডেনামের ওটা কি হয়? নিচে থাকে। এর মধ্যে কি লিখে দিবা? N2 নাইট্রোজেন। তাহলে মলিবডেনাম কাকে সংবন্ধন করে? নাইট্রোজেনকে। আর ক্লোরিনের কারণে
ক্লোরিন কাকে হেল্প করে? সুগার বিট। সুগার বিট কি তোমাদের দেখাইছিলাম, সেটা মনে হয় অনেক আগে দেখাইছিলাম, তো এখানে মনে হয় খুঁজে পাবো না। তোমরা বিট কপি দেখছো না, বিট কপি, ওই বিট কপি হচ্ছে তোমাদের সুগার বিট। কিন্তু অনেক সুগার বিট আসলে খুঁজে পাওয়া টাফ। কোনো এক সময় সুগার বিট দেখিয়েছিলাম। তাহলে সবাই লাইনটা পড়ো, আগে আগে লাইনটা পড়ো। সুগার বিটের মূল উপাদান কি বলো তো? এই যে এগুলো হচ্ছে সুগার বিট, এই যে তোমাদের সেই সুগার বিট, ওই তো লাল লাল, এই যে লাল থাকে, বিভিন্ন রকম কালার থাকে। দেখো না এখন তোমাদের ফেসবুকে বিজ্ঞাপন আসে না যে বিট রুট পাউডার, এইগুলো সেই বিট রুট। ওকে, সুগার বিট। ওকে, বিট কপি যেটা বলে। ছোটবেলায় বিট কপি চাষ করতাম আমি। হ্যাঁ, আমি ছোটবেলায় কৃষক ছিলাম, তো বিভিন্ন জিনিস চাষ করতাম। সে টমেটো, বেগুন, পেঁয়াজ, বিট কপিও হতো। ঠিক আছে, আচ্ছা। দেখো যখন গ্রামে থাকতাম তখন আমাদের জমি টমি ছিল, ওইখানে চাষ করতাম, আমিও যাইতাম। দেখো ক্লোরিন, এবং সকালবেলা উঠে টমেটো গাছে পানি দিতে যাইতাম ভোরবেলা, তারপরে ভোরবেলা উঠে চলে যাইতাম হচ্ছে এইগুলো করতে। হ্যাঁ, আমি তো তোমার মতো ছিলাম না, আমি তো অত বুঝতাম না যে এখান থেকে ইউরিয়া দেওয়া যায়। দেখো আমরা হচ্ছে আগে শেষ করি। দেখো ক্লোরিন, ক্লোরিন হচ্ছে সুগার বিট, তো মনে রাখবো ক্লোরিন সুগার বিট। হ্যাঁ, এর মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য কোনটা প্রয়োজন স্যার? সুগার বিটের বৃদ্ধির জন্য কোনটা প্রয়োজন? ক্লোরিন। মনে রাখলে হবে সুগার বিট ক্লোরিন। কি মনে রাখবো? সুগার বিট ক্লোরিন। এবার অভাবজনিত লক্ষণগুলো পড়লে আমাদের হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট পড়াবো, খেয়াল করো সবাই। আসো নাইট্রোজেন, নাইট্রোজেনের অভাব হলে কি হিসেবে ব্যাহত হয়? সবাই জাস্ট মার্ক করবা, আর কিছু না, মার্ক করবা। ক্লোরোফিলের অভাব হয়। ক্লোরোফিলের অভাব হলে কি সমস্যা হয়? পাতা কি সবুজ হবে? বলেন তো, পাতা কি হবে? হলুদ হবে। তাহলে বলো তো পাতা কি হয়ে যাবে? হলুদ। ক্লোরোফিল থাকলে পাতার কি কালার হয় বলো? সবুজ। তাহলে ক্লোরোফিল না থাকলে কি হবে? হলুদ। সবাই পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসবে। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়া কি বলা হয়? ক্লোরোসিস। কি বলা হবে? তাহলে পরীক্ষাতে আসবে নাইট্রোজেনের অভাবে কি হবে? ক্লোরোসিস। কিন্তু সমস্যা কি জানো? এখানে যতগুলো উপাদান আছে সবার সাথে ক্লোরোসিস জড়িত, মানে প্রত্যেকের কারণে ক্লোরোফিলের অভাব হয়, তার কারণে ক্লোরোসিস হয়। মানে এখানে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন নাই। তাহলে এই স্পেসিফিক কোয়েশ্চেনগুলো আমি তোমাদের বোঝাই দিচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে ক্লোরোসিস, কথা কি লিখে রাখছো? ক্লোরোসিস কাকে বলে? এটা কতে আসবে, তোমার পরীক্ষার কতে আসবে। ক্লোরোসিস কাকে বলে? ওকে, পরের লাইনটা কি? আসলে এখানে আমি খুব স্পেসিফিক পড়াই দিব, কারণ কি এখানে সব সেম, তুমি কোনোটা স্পেসিফিক করে অ্যান্সার করতে পারবে না। কারণ দেখো এখানে ক্লোরোসিস আছে, দেখো তো পরে তুমি পড়বা এখানেও কি আছে, পটাশিয়ামের মধ্যেও কি আছে? ক্লোরোসিস। পরে আরও যখন যাবা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মধ্যে কি আছে? ক্লোরোসিস। আয়রনের মধ্যে কি আছে? ক্লোরোসিস। এখন দেখো তুমি তাহলে পরীক্ষাতে যদি আসে ক্লোরোসিস কার অভাবে হয়, তুমি মনে রাখতে পারবা? মানে স্পেসিফিক করে দেখাইতে পারবা? সো এটা সব জায়গায় আসবে। এবার আসো, তো প্রথমে মনে রাখতে হবে ক্লোরোসিস। এরপরে চলে আসি, যদি আমি তোমাদের দেখাইছিলাম যে নাইট্রোজেন যদি না থাকে তাহলে কি উদ্ভিদের বৃদ্ধি হবে? বৃদ্ধি কেন হয় না বলেন তো স্যার? কোষ বিভাজন কি হবে? কোষ বিভাজন হ্রাস পায়, তখন বৃদ্ধিও কি হবে? কমে যাবে। সহজ কথা, ক্লোরোসিস হলে কেন এটা হবে? কারণ ক্লোরোসিস যদি হয় উদ্ভিদের পাতা কি সবুজ থাকবে? ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল না থাকলে কি সে খাদ্য তৈরি করতে পারবে? খাদ্য তৈরি না হলে কি আর কোনো কাজ করা সম্ভব? তো সেই জন্যই এই কাজগুলো হবে। এরপরে চলে আসো ফসফরাস। পরীক্ষাতে কি আসবে? এই লাইনটা ভালো করে দেখো, এটা স্টার দিয়ে রাখো, এটা খুব স্পেসিফিক লাইন। এটা পরীক্ষাতে একটা জায়গায় লেখা আছে তোমার বইয়ে। তোমাদের বইটা এগুলো লেখার সময় কি খেয়ে লিখছিল জানি না, বাট মোটামুটি এই পাতাটা এগুলা না, ওগুলা খাইছিল না। পাতা হচ্ছে বেগুনি হয়। বলো ফসফরাসের পাতা বেগুনি হয় কার অভাবে? বলো পাতা বেগুনি হয় কার অভাবে? ফসফরাসের অভাবে। এরপরে দেখো ফসফরাসের অভাবে তুমি কি মনে রাখবা? মৃত অঞ্চল আরো অনেকগুলোতে আছে, তবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। পাতা ফুল ফল ঝরে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঝরে যায়, ঝরে। তাহলে বলো তো বেগুনি হয় ঝরে যায়, এই দুটো হচ্ছে ফসফরাসে মনে রাখবো। কি মনে রাখবো বলো? বেগুনি হয় ঝরে যায়। রিপিট করো সবাই, কি হবে? বেগুনি হয় ঝরে যায়, মনে থাকবে। এই দুটো হচ্ছে ফসফরাসের জন্য স্পেসিফিক। পাতা ফুল ফল সব ঝরে যাবে, কারণ কি পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। দেখো যে পাতাটা মরে গেছে ও কি থাকবে? ও তো ঝরে যাবে। এবার চলে আসো পটাশিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের ক্ষেত্রে কি মনে রাখবো? পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়। দেখো তো এই শীর্ষ এবং কিনারা কি হচ্ছে? হলুদ। তাহলে শীর্ষ এবং কিনারা কি হবে? হলুদ হবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপর একটু খেয়াল করো,
পটাশিয়ামের পরে দেখো লেখা আছে কি নিচের দিকে, তোমাদের পটাশিয়ামের নিচের দিকে কি লেখা আছে যে হচ্ছে একদম লাস্টে শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়। তোমরা এটা একটু মনে রাখবো, আমরা কি মনে রাখবো, শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়, এটা একটু সবাই মনে রাখবো। তাহলে পটাশিয়ামের অভাবে কে মরে যাবে, শীর্ষ এবং পার্শ্বমুকুল মরে যায়। তবে পরীক্ষাতে আসবে মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয় কার কারণে স্যার, পটাশিয়ামের কারণে। এটা মনে রাখবো, মধ্যবর্তী স্থানটা সবাই দাগায় রাখো। মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয় কার কারণে বলো, পটাশিয়ামের কারণে হচ্ছে মধ্যবর্তী। তো সবাই একটা কাজ করো, মধ্যবর্তীর ম গোল করো, মুকুলের ম গোল করো। তাহলে মধ্যবর্তী মুকুল সব কি হবে, পটাশিয়াম হবে। এবার নেক্সট ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা হচ্ছে সবার মধ্যে সব থেকে অ্যারিস্টোক্রেটিক এবং ক্যালসিয়ামটা হচ্ছে সব থেকে উন্নত, মানে ক্যালসিয়াম সবার থেকে একটু ভিআইপি। তোমার মনে করো পশ, ক্যালসিয়াম হচ্ছে পশ, সবার মতো না, ও একটু অন্যান্যভাবে কাজ করে, ও কোষের মধ্যে অনেক ঝামেলা করে, সেইগুলো এখানে লেখা আছে। ও কি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাকে প্রোটিন ট্রাফিকিংয়ে বাধাগ্রস্ত করে, বিপর্যস্ত করে। আবার মাইটোকন্ড্রিয়াতেও সে খারাপ কাজ করে। মাইটোকন্ড্রিয়াতে কি করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনে বাধাগ্রস্ত করে। তার মানে সহজ কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এসে কিসে বাধা দেয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশনে বাধা দেয়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিসে বাধা দেয়, প্রোটিন ট্রাফিকিং। মনে রাখবা, তোমার যদি মনে না থাকে মনে রাখবা, এন্ডোপ্লাজমিক না, দেখো সবাই এন্ডোপ্লাজমিক না, এই পথে প্লাজমিক রেটিকুলাম, এই যে প্রোটিন ট্রাফিকিং, দেখো রেটিকুলাম ট্রাফিকিং, এটা মিল আছে না। তাহলে প্রোটিন ট্রাফিকিং করবে কে, এটাতে বাধা দিবে। তো প্রোটিন ট্রাফিকিং করে কে বলতো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে বাধা দিবে কে, ক্যালসিয়াম। ওকে, আর ক্যালসিয়ামের অভাবে বাসায় যে এগুলো পড়বা, পড়তে পড়তে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তখন তোমরা কি হয়ে পড়বা, নেতিয়ে পড়বা, তখন একটু ক্যালসিয়াম খেয়ে নিবা, ঠিক আছে। ক্যালসিয়ামের অভাবে কি হয়, হাড়গোড় ক্ষয় হয়, হাড়গুলো নষ্ট হয়ে যায়। এবার ম্যাগনেসিয়াম। স্যার ম্যাগনেসিয়াম কি, ক্লোরোফিল সংশ্লেষণে বাধাগ্রস্ত করে, এখানেও কি হবে বলো, ক্লোরোসিস হবে, শেষ। এরপরে চলে আসো লৌহ। লৌহটা কি মনে রাখবে, আচ্ছা মনে করো একটা লৌহ কি শক্ত না, একটা কাণ্ডে লৌহ আছে, সেই কাণ্ডটা কি হবে, তাহলে কাণ্ডে যদি লৌহ থাকে তখন সেই কাণ্ডটা কি হবে, লৌহ। লৌহের হবে প্রথমে কি হয়, কচি পাতার রং কি হবে, হালকা হবে, আচ্ছা হইল। এবং লাস্টে দেখো কাণ্ড কি হয়ে যাবে, দুর্বল। এই লাইনটা সবাই ভালো করে দেখাও, কাণ্ড দুর্বল হবে, কারণ কাণ্ড শক্ত হয় কার কারণে স্যার, লৌহের কারণে। আর লৌহ যদি না থাকে তখন কাণ্ড কি হবে, দুর্বল হবে। ওকে, এরপরে আসো, ক্লোরোসিস তো হবেই। সালফার সবচেয়ে সহজ এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। সালফার বিভিন্ন জায়গায় থাকে, প্রোটিন, হরমোন, ভিটামিন। তাহলে আমরা মনে রাখবো স্যার সালফারের কোনটা পড়তে হবে আমাদের, পড়তে হবে কি, সালফারের অভাবে পাতায় কি কি দেখা যায়, লাল দাগ দেখা যায় এবং বেগুনি কি দেখা যায়, দাগ দেখা যায়। আর ক্লোরোসিস তো হবেই, মূল কাণ্ড পাতা শিশু থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যুগুলো মারা যায়। আচ্ছা মারা যাওয়াকে আমরা ইংলিশে কি বলি বলেন তো স্যার, ডাই। এই দেখো DI, ডাই। ডাই মানে মারা যাবে, কোথা থেকে মারা যাবে, পেছন থেকে মারা যাবে, তাই এর নাম কি, ডাই ব্যাক। সবাই দেখো এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে, সালফারের অভাবে কি হবে, ডাই ব্যাক হবে, কি হবে, ডাই ব্যাক। দেখো সালফার, দেখো সবাই সালফারের লটা গোল করো, লতে কি হবে, লাল আর বেগুনি দাগ হবে, লাল দাগ হবে আর কি হবে, হ্যাঁ। আর সালফারতে কি হবে, দেখো সালফার ডাই ব্যাক, মনে রাখবা সালফার ডাই ব্যাক। সা আর ডা, কিন্তু সা ডা তো মিলছে না, তোমাদের প্রিয় জিনিস কি, সান্ডা। তাহলে কি মনে রাখবো আমরা, সান্ডা। বলো সালফারে কি হবে, সান্ডা। সান্ডাতে কি হবে বল, সালফার ডাইব্যাক। তাহলে সান্ডাতে কি হবে, সালফার ডাইব্যাক, মনে থাকবে। তাহলে আজকে থেকে সান্ডা মানে কি, সালফার ডাইব্যাক। বলো সান্ডা মানে কি, সালফার ডাইব্যাক, পারবো আমরা। ওকে, এটা কিন্তু এমসিকিউতে আসবে, সান্ডা মানে সালফার ডাইব্যাক। ওকে, এবার সব বোরন। এই বোরনতে কি হবে, দেখো বতে কি বোরন না স্যার, বোরনে কি হবে, খুব ভালো কথা মনে রাখবা। বোরনের কারণে তোমাদের বলছিলাম যে বোরন কি করে, বৃদ্ধি করে না, ওই যে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি কি পাবে, বোরনের অভাবে কি হবে, বিপাক হবে না, আর বর্ধন বৃদ্ধি পাবে না। সো বতে বিপাক হবে না, বর্ধনশীল অগ্রভাগ বৃদ্ধি পাবে না। আরেকটা কি স্যার বতে, ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয়। এখানে ব কোথায় বলতো, না কুড়ি, মনে রাখতে হবে সবাই, এটা দাগাও, কুড়ির জন্ম, খেয়াল করো, কুড়ির জন্ম ব্যাহত হয়, কুড়ির জন্ম। স্যার জন্মটা গোল করে নিচে দেখো, জন্ম ইংলিশ কি বলো, বর্ন। জন্ম ইংলিশ কি, মনে রাখবো বর্ন, পরীক্ষাতে আসবে। কুড়ির বর্ন ব্যাহত করে কে বলো, পরীক্ষাতে এই কোশ্চেনটা আসবে। দেখো বিতে বর্ন, বিতে কি স্যার, বোরন। তাহলে বলো বোরন কি করে, বর্ন ব্যাহত করে। কি মনে রাখবো আমরা, বোরন বর্ন ব্যাহত করে। কিসের বর্ন, ফুলের কুড়ির বর্ন। তাহলে বোরন কি ব্যাহত করে, বর্ন ব্যাহত করে। আর আছে নাকি, তাহলে বোরন কি ব্যাহত করে বলো,
বন্ড, মনে থাকবে? তাহলে বোরন কি ব্যাহত করে? বন্ড ব্যাহত করে। পারবো আমরা? যা যা পড়ছি ঠান্ডাতে কি হবে বলো? সালফার ডাইব্যাক। ফুলের কুড়ির জন্ম ব্যাহত করে কে? তোমার মাথায় আসবে জন্ম পড়লে তুমি সুন্দর করে এমসিকিউতে দাগায় রাখবা বন্ড, তাহলে কি হবে? বোরন। ওকে, তারপরে পড়ছি কি উপরের দিকে পড়ছি আমরা, পাতার রং বেগুনি করে দেয় কে? ফসফরাস। এটা কিন্তু পরীক্ষাতে আসবে নাকি পটাশিয়াম? দেখো তাহলে বলো বেগুনি করে কে? বলো এই যে পাতার এই যে বেগুনি করে হচ্ছে ফসফরাস। আর মনে রাখবা পটাশিয়াম কি করে? করে মুকুল সৃষ্টি, মুকুল মরে যায় আর মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস করে। তাহলে পটাশিয়াম কি করে? মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস করে আর হচ্ছে মুকুল মারা যায়। আর সানরাতে আজকে থেকে কি হবে? সালফার ডাইব্যাক। মনে থাকবে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। আর ক্লোরোসিস তো সব জায়গায় হয়, পড়ছো, পারবো আমরা? ওকে ডান।